সিলিং ফ্যানে ঝুলছিল সাক্ষাৎ মৃত্যুদূত। দেখেই তুমুল আতঙ্ক ছড়ালো আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলের প্রধান বাড়িতে। প্রায় 250 বছরের পুরনো ভগ্নপ্রায় বাড়ির ছাদটা মেঝে থেকে বাঁশ দিয়ে কোনোভাবে ঠেকানো। বর্ষার জল পড়ে ঘরে। বাড়ির ছেলে অমিত প্রধান খুবই সামান্য রোজগারে বেসরকারি সংস্থায় কাজ করেন। তার মা রূপা প্রধান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা। আবাস যোজনায় বাড়ির জন্য চেষ্টা করেছেন, কিন্তু পাননি। তাদেরই বহু পুরনো এই বাড়িতে দুদিনে 2টো গোখরো সাপ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ালো। পুরনো বাড়ি হওয়ায় অনেক ফাঁক ফোকর আছে, যেখানে সাপ দেখা যায় মাঝে মধ্যেই। বুধবার রাতে পাখা থেকে সাপ ঝুলতে দেখে সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয়। চন্দন যেতেই সাপ পাখা থেকে ছাদের সিলিংয়ের ফাঁকে ঢুকে যায়। ছেনি দিয়ে দেওয়াল কেটে সাপ উদ্ধার করেন চন্দন। আমাদের বাড়িটা অনেক পুরাতন, 200-250 বছরকার আগেকার বাড়ি। আমার ছেলে এবং আমার মা, আমি থাকি এই বাড়িতে। আমরা খুব সামান্য একটা কাজ করি। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর প্রচণ্ড সাপ, কালকে একটা হয়ে গোবরা সাপ ধরে নিয়ে গেছে, আবার আজকেও বেরিয়েছে। এমনি সবসময়ের জন্যই চন্দ্রগড়া ঘরে সাপের সঙ্গেই বলতে গেলে আমরা থাকি, কখন কি বিপদ হবে জানি না। চন্দন বলেন, এই ধরনের পুরনো বাড়িতে আরও সাপ থাকতে পারে। এই গোখরো সাপ খুবই বিষধর, তাই বাড়িতে থাকা ঝুঁকিপূর্ণ। আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে গতকালের মতো আজকেও একটি গোখরো সাপ বাড়ির যে কড়িবর্গার ছাদ, সেই কড়িবর্গার মধ্যে সাপটিকে তারা দেখতে পায় এবং সেটি প্রথমে যে সিলিং পাখা তার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে চলতে চলতে সে ছাদের যে শেষে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং সেটিকে অতি কষ্টে খানিকটা দেওয়ালের কিছুটা অংশ চটিয়ে সেই সাপটিকে উদ্ধার করি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বাড়িটা হচ্ছে বলছে 200-250 বছরের পুরনো। বাড়িটার এমন অবস্থা জরাজীর্ণ যে তারা ছাদটাকে কি করছে, বিভিন্নভাবে বাঁশ দিয়ে দিয়ে খুঁটি করে সেটাকে কিন্তু ছাদটাকে টিকিয়ে রেখেছে এবং সারা বাড়িতে অজস্র গর্ত এবং সেইখানে সাপ বসবাস করে। এবং যারা বাড়িতে থাকে তারা হয় ছাদ চাপা পড়ে মারা যেতে পারে অথবা সাপের কামড়ে মারা যেতে পারে। সেই বাড়ির লোক এবং তাদের পাড়া প্রতিবেশী তারা খুবই চিন্তিত, কারণ তারা অনুমান করছে যে যেহেতু এই বড় বড় সাপগুলো দেখা গেছে এবং প্রায়শই সাপ দেখা যায়, অতএব সেখানে সাপের বাসস্থানও তৈরি হয়ে যেতে পারে। এই জন্য তারা চাইছে যে সরকারিভাবে তারা যদি কোনো সহযোগিতা পায়, যদি তাদের একটা বাড়ি হয়, তারা খুব উপকৃত হবে। বুধবার রাতে বিষধর সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।